ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা অঙ্কের ক্লাস নিয়ে চলে এসেছি। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে হ্যাঁ রিজনিং বা জিআই এর ক্লাস কিন্তু আমরা নিয়ে আসবো, তো নিয়ে এসে একটা ক্লাস একটা চ্যাপ্টারে শেষ করে দিয়েছিলাম। আর আজকে নিয়ে চলে এসেছি যেটা ভগ্নাংশের ক্লাস, খুব ইম্পর্টেন্ট তোমাদের আর্মি অগ্নিবীরদের জন্য, দারুণ ইম্পর্টেন্ট। এটা দুটো ক্লাসে আমরা পুরো কমপ্লিট করে দেবো তোমাদের ভগ্নাংশ বা ফ্র্যাকশন। তো আজকে ক্লাসটা দুর্দান্ত হতে যাচ্ছে। প্রথমেই বলি, আজকেও বলে দিই, যদি তোমাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে। আর যদি নতুন মেম্বার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে এখানে আরেকটা ছোট্ট গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদেরকে না বলার নয়। তো যারা যারা আর্মি অগ্নিবীরের পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের জন্য যেটা আমি বলেছিলাম যে জিকে জিএস যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, মাত্র 50 টাকার মাধ্যমে তোমরা পিডিএফ পাবে, মক টেস্ট পাবে, গাইডেন্স পাবে, অনেক কিছুই পাবে। তো সেইখানে আমাদের প্রায় 150খানা হয়ে গেছে, মানে ওই 150টাই ধরো হয়ে গেছে। তো আমি ওখানে 200 জনকে মাত্র জয়েন করাবো, তারপরে কিন্তু করাবো না, কারণ আমরা চাই যে বেস্ট কন্টেন্ট দিতে বা বেস্ট ভাবে সবার পাশে দাঁড়িয়ে থাকতে বা গাইডেন্স দিতে। তো সেই কারণেই অনেকটাই জয়েন করছে, জাস্ট 2-3 দিনে কিন্তু 150 জন জয়েন করে নিয়েছে। তো আমি আর বেশি জয়েন করাবো না, 50 জন মতো আছে বাকি। যদি জয়েন হতে ইচ্ছুক বা চাও 50 টাকার বিনিময়ে এত সুন্দর একটা সুযোগ, তাহলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিবে। আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখানে হোয়াটসঅ্যাপ করে তোমরা হাই লিখে পাঠাবে, তারপরে আমি সমস্ত কিছু বলে দেবো এবং সমস্ত কিছু তোমাদেরকে জয়েন করে নেবো। তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। ভগ্নাংশ বা ফ্র্যাকশন। দেখো এই ভগ্নাংশ বা ফ্র্যাকশনের চ্যাপ্টারটা আমরা অনেকে, যেহেতু আর্মিতে যারা অগ্নিবীরে এক্সাম দিতে যাচ্ছ তারা কিন্তু ভগ্নাংশের যোগ জানো না, ঠিকঠাক করে বিয়োগ জানো না, কীরকম ভগ্নাংশ হয়, কীরকম প্রশ্ন আসে, আমি সমস্ত কিছু আলোচনা করব। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা জুড়ে থাকো। আর বেসিক থেকে শুরু করে, বেসিক থেকে শিখাই তোমাদেরকে, আর বেসিক করেই শেখাবো। আর্মি থেকে যেগুলো এক্সাম আসে বা যেগুলো তোমার কাজে লাগবে সেগুলোকে ধরে কিন্তু আমি একটার পর একটা করাবো। তো চলো দেখো, ভগ্নাংশ মূলত আমাদের কিন্তু এরকম বলা যেতে পারে যে আরও আছে, বাট মূলত কিন্তু আমাদের ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা যায়। তো ভগ্নাংশকে আমরা কয় ভাগে ভাগ করবো প্রথমে? তাহলে ভগ্নাংশকে আমরা মূলত 3 ভাগে ভাগ করবো, আর যেটা নিয়ে কিন্তু আমরা এটা নিয়ে কিন্তু চ্যাপ্টারটা পুরো মানে খতম করে দেবো। তা আমাদের 3 প্রকার কি? চলো এদিকে 1 প্রকার নিলাম, আর এই মিডিলে 1 প্রকার নিলাম, ঠিক আছে? তাহলে 3 প্রকার কি আমাদের হচ্ছে? একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ভালো করে বুঝবে, এটা দরকার আছে। প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। যেরকম ভাবে অনেকে আমাকে আজকে একজন ফোন করেছিল, দেন বললো যে কি স্যার একটুখানি দেখবেন স্যার, আমার এটাই লাস্ট, বা আমার খুব বাড়িতে প্রবলেম স্যার, তো আপনি আমার ভরসা। জিকে জিএস তো আপনার গ্রুপ থেকে করছি, আর ম্যাথ তো আপনার এখান থেকে করছি, জিআইটা আপনার এখান থেকে করছি, তো স্যার একটু দেখবেন ভালো। আমি সবার জন্যই দেখছি আর সবার জন্যই করছি, যারা আমার কথা অনুসারেই চলবে তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবে। ওইখানেও স্যার যেভাবে তোমাদেরকে গাইড করছে, আমি করাই না কিন্তু, একজন স্যারকে রেখেছি, তিনি গাইড করছেন এবং আমিও মাঝে মধ্যে যাই। তো আমি যেরকম ম্যাথের বলেছি তোমরা সমস্ত কিছু নোট করবে এবং অঙ্কগুলো করবে, যেগুলো হোমওয়ার্ক দেবো, দেখবে আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। যেমন একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই কটাই তোমাদেরকে জানতে হবে, তাছাড়া আরও আছে জটিল ভগ্নাংশ, এইসব কিছু আরও আছে, বাদ দিলাম ওগুলো। এবার আসছে যে আমাদের প্রকৃত ভগ্নাংশ কাকে বলছে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলছে, মিশ্র ভগ্নাংশ বলছে। এগুলো খুব 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 জরুরি জানার। এগুলো হচ্ছে আমাদের কনফিডেন্স, এগুলো হচ্ছে বেসিক, এগুলো জানলে তুমি কনফিডেন্স পাবে। তো প্রকৃত ভগ্নাংশ কাকে বলছে? আচ্ছা, ভগ্নাংশ জিনিসটা কি? চলো এটাই তো বলতে ভুলে গেছি নাকি। ভগ্নাংশ হচ্ছে যে আমরা যেসব সংখ্যাগুলোকে লব আর হর আকারে লিখি, তাই তো? কি আকারে লিখি? লব হর আকারে লিখি, সেগুলোকে আমরা বলছি ভগ্নাংশ। উপরে লব থাকে, নিচে হর থাকে। তো এবার ভগ্নাংশ মানে কি? কোনো গোটা একটা অংশকে, যখন কোনো একটা গোটা অংশকে আমরা ভেঙে দিই বিভিন্ন পার্টে, তখন কিন্তু আমরা ভগ্ন অংশ পাই, যাকে বলছে ভগ্নাংশ। ধরে একটা আপেল আছে বা একটা পেয়ারা আছে, আমি পেয়ারাটা একটা ছিল, সেটাকে কুচি করে কেটে আমি 10 টুকরো করলাম, তাহলে কি এটাকে ভেঙে দিলাম, একটা টুকরোকে 10টা অংশে ভাগ করলাম, তাহলে এখানে আমরা একটা গোটার কিছু অংশ পেলাম। দিস কল্ড ফ্র্যাকশন, বা ওটাকে বলছে ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে ভগ্নাংশকে আমরা কিভাবে লিখি? লব বাই হর আকারে লিখি। তাহলে এইখানে আমাদের প্রকৃত ভগ্নাংশ কাকে বলছে? প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যাদের লব ছোট হর বড়, যেরকম ধরো 1/2, 3/5, ঠিক আছে, 10 ধরে নাও যে কি 13, ধরে নাও যে 29 ধরে নাও যে কি 50। এই যে সংখ্যাগুলো, এই যে ভগ্নাংশগুলো, এগুলোকে আমরা বলছি কি? এগুলোকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ। মানে যার লব ছোট হর বড় তাদেরকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। বুঝে গেছে? সব কিছু নোট করবে। অপ্রকৃত ভগ্নাংশ ঠিক উল্টো, যাদের লব বড় হর ছোট তাদেরকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ এর উল্টো, যেমন 2/1,
যেমন হচ্ছে 5/3, যেমন হচ্ছে 13/10, যেমন হচ্ছে ধরো 50/29, এগুলো হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এবার মিশ্র ভগ্নাংশ কাকে বলছে? মিশ্র ভগ্নাংশ যখনই আমরা একটা প্রকৃত ভগ্নাংশের সাথে একটা অপ্রকৃত ভগ্নাংশ জুড়ে থাকবে, প্রকৃত ভগ্নাংশের সাথে যখন একটা পূর্ণ সংখ্যা জুড়ে থাকবে, তখনই আমি তাকে বলবো মিশ্র ভগ্নাংশ। কাকে বলছে দেখো, যখন আমাদের ধরো এই যে লিখি না, পূর্ণ দিয়ে লিখি যেগুলো, 1 পূর্ণ 1/2, অত বেশি বুঝতে হবে না তোমাকে, মাথায় কিছু ঘুরিয়ে পূর্ণ এই যে এরকম করে যেমন 2/2 পূর্ণ 3/5, ঠিক আছে। এবার বলছে যে কি ধরো যে কি 7 পূর্ণ 1/2, এই যে এই ধরনের সংখ্যাগুলো, এই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা বলছি যে কি মিশ্র ভগ্নাংশ। মানে একটা অপ্রকৃত দেখো, একটা প্রকৃত ভগ্নাংশ তার সাথে একটা সংখ্যা জুড়ে আছে, সেটাকে আমরা বলছি যে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা কিভাবে বলি? 7 পূর্ণ 1/2, 1 পূর্ণ 1/2, 1 পূর্ণ 2 পূর্ণ 3/5, এই ধরনের করে আমরা উচ্চারণ করি। তো এইগুলো হচ্ছে যে কি আমাদের ভগ্নাংশ কত ভাগে ভাগ করা যায় এবং ভগ্নাংশের ভাগগুলো কিরকম রূপ দেখতে, সেগুলো কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। বুঝে গেছে? এইবার এইখানে আমি এই জিনিসটাকে একটু ভালো করে বুঝাবো। দেখো, এই জিনিসটাকে আমি একটুখানি তোমাদেরকে ভালো করে বুঝাবো। আশা করি এটা বুঝে গেছো। এবার দেখো, ভালো করে বুঝো। এই জিনিসটা অনেকে জানে না, আমি এখানে একটু শিখিয়ে দিচ্ছি। দেখো, যেমন এইখানে আমি লিখেছি ধরো 7 পূর্ণ 1/2, তুমি যে কোনো একটাকে নিতে পারো, কোনো সমস্যা নেই। এই জিনিসটাকে আমরা এই ফর্মেও লিখতে পারি, 7 + 1/2। তুমি এটাকে এইভাবে লিখতে পারো, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, দুটোই কিন্তু একই, দুটোই একই, ঠিক আছে। ধরো আমি এরকম অনেকে জানা, মানে বলছি কোথায় কাজে লাগবে আমি সেটাও বলছি। যে ধরো এরকম হচ্ছে 3 পূর্ণ 2/5, ঠিক আছে। তো এটাকে আমরা এইভাবে না লিখে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 3 + 2/5 লিখতে পারি, অসুবিধা নেই, সবই একই। বুঝে গেছে? তো এটার খুবই দরকার পড়বে। আর কোথায় দরকার পড়বে, জাস্ট তুমি ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, বুঝে যাবে যেটা কোথায় কাজে লাগছে। দুর্দান্ত ট্রিক্স শেখাবো, দুর্দান্ত ট্রিক্স, ঠিক আছে। তো আস্তে আস্তে আমরা এগোই, আস্তে আস্তে তোমাদেরকে আমি শেখাবো। বুঝা গেছে? চলো দেখো, এইবার আমাদের একটা জিনিস আছে এখানে, প্রকৃত ভগ্নাংশ থেকে একটা হচ্ছে যে কি অপ্রকৃত ভগ্নাংশ থেকে প্রকৃত মিশ্র ভগ্নাংশ, এবং মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ, এটা জানে না অনেকেই, একটুখানি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো, আমাদের যেমন ধরো 13/5, এটা হচ্ছে একটা কিরকম ভগ্নাংশ, এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে পারি। কিভাবে? আমরা 13টাকে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 দুগুণা 10, ঠিক আছে, আর এখানে 3 চলে এলো। তাহলে এটাকে আমরা এইভাবে লিখি, দেখো ভগ্নাংশের নিচে কখনো পরিবর্তন হবে না, নিচে যা আছে তাই থাকবে, নিঃসন্দেহে তাই বসিয়ে দেবে। এরপরে যেটা ভাগশেষ আছে সেটাকে উপরে বসিয়ে দাও, আর ভাগফল যেটা আছে সেটা থেকে পূর্ণতে বসিয়ে দাও, ভাগফল যেটা আছে সেটাকে পূর্ণতে বসিয়ে দাও। বুঝে গেছে? বুঝে গেছে তো? এইভাবে কিন্তু আমরা করতে পারি। এইভাবে আমাদের যে কোনো সংখ্যা, যে কোনো কিন্তু আমাদের চলে আসে মিশ্রতে। বোঝা গেছে? মানে অপ্রকৃত থেকে কিভাবে মিশ্রতে নিলাম, কি করলাম, যে ভাগ করলাম, নিচে যা ছিল তাই বসালাম, ভাগশেষ থেকে উপরে বসাবো, আর আমাদের যেটা চলে এলো ভাগফল, সেটাকে আমরা পূর্ণত। অনেকে বলে স্যার ভাগশেষ যদি 0 হয়, 0 হওয়ার মানে এটা কাটাকুটি যাবে। যেমন ধরো আমি এটা করতাম 10/5, দিয়ে তুমি বলতে যে ধরো এরকম করলে 5কে আমি 10 দিয়ে ভাগ করলাম, 5 দুগুণা 10, ভাগশেষ 0। তুমি যদি করো না, একই আসবে, একই আসবে। তাহলে 2 পূর্ণ 0/5, এটাই তো করতে পারো, কোনো সমস্যা নেই। এটাকে তুমি এটাকে এভাবে লিখতে পারো, কোনো ডাউট নেই, সবই একই। বোঝা গেছে তো? বোঝা গেছে? তুমি যখন এটাকে দেখো এইভাবে লিখতে পারি না, বলে যে 2 + 0/5, আর 0/5 মানে তো 0, তাহলে 2 + 0 = 2, আর এটাকে কাটা করতে 5 5, 5 দুগুণা 10, তো 2ই পাবে। তুমি যেদিক দিয়ে যাবে আসবে তো ওইখানেই। এটা তো অঙ্কের মজা, তাই না? চলো, আমরা কিন্তু যা করাচ্ছি বেসিক থেকে করাচ্ছি, যাতে তোমরা বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে কি হতে পারে, তোমাদের কিন্তু একটা কনফিডেন্স পাবে যে হ্যাঁ, আমার দ্বারা অঙ্কটা হবে, আমার দ্বারা অঙ্কটা হবে, ঠিক আছে। চলো, এইবার আসে অনেকে কিন্তু ভগ্নাংশের আমরা যোগ বিয়োগ জানি না, অনেকেই তোমাদের মধ্যে আছে, সেই বিয়োগ যোগ বিয়োগটা একটু শিখিয়ে দিই। দেখো চলো ফাটাফাট করে একটুখানি তাড়াতাড়ি করে তোমাদের এটা শিখিয়ে দিই। ধরো আমাদের এরকম 2/5 আছে, প্লাস হচ্ছে ধরো যে কি আমাদের 7/5 আছে, থাকতেই পারে, তাতে কোনো ব্যাপার নেই, যাই থাকুক। যখনই আমাদের হরে সেম নাম্বার চলে আসবে বা সেম সংখ্যা চলে আসবে, জাস্ট আমরা ভগ্নাংশের সময় যোগ করার সময় কি করব, নিচেটাকে বসিয়ে দেবো, সেম যখন থাকবে একই থাকবে, তারপরে বিয়োগ থাকুক যোগ থাকুক আমার দেখতে হবে না এখানে, ঠিক আছে। বিয়োগও থাকতে পারে আর এখানে তোমাদের যোগও থাকতে পারে, আমাদের দেখে লাভ নেই, ঠিক আছে। তাহলে আমাদের এখানে নিচে যা আছে তাই বসিয়ে দেবো, আর বাকিগুলো যা আছে তাই যোগ আছে যোগ আকারে বসাবো, মাইনাস থাকলে মাইনাস আকারে বসাবো, বাস হয়ে গেল। তাই এটা কত হলো 10/5, বাস হয়ে গেল। এবার কাটাকুটি করলে কাটাকুটি করবে, সেটার দিকে আমি যাচ্ছি না, সেটা তোমরা নিশ্চিত পারবে।
বুঝে গেছে? ধরো এটাকে আমি যদি এরকম থাকতো, এটা ধরো এরকম থাকতো যে কি 7 বাই ধরে নাও যে কি 8 আর বিয়োগ 1/8, ধরো এরকম আছে। তো থাকুক, তাতে আমার কি, চলো আমার 8 বসিয়ে দিলাম, নিচে একই আছে বসিয়ে দিলাম, এবারে উপরে 7 বসাবো, মাইনাস আছে মাইনাস বসাবো, তারপরে 1 বসাবো, তাহলে এটা 6/8 হয়ে গেল, বাস আর কিছুই না, 6/8 হয়ে গেল, বাস দিস ইজ কল। এবার কাটাকুটি করলে করবে, না করলে সেটা তোমার ব্যাপার, পার্সোনাল চয়েস। বুঝে গেছে? যখন আমাদের সেম থাকবে হরে তখন আমরা কিছু করবো না, সেমটা নিচে বসিয়ে দেবো, আর উপরে যা থাকবে যদি যোগ থাকে তো যোগ বসাবো, বিয়োগ থাকলে বিয়োগ বসাবো। এবার এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ঠিক আছে? এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটা তোমাদেরকে আমাদের না বোঝালেই নয়। ধরো আমাদের এইরকম আছে 1/6, ঠিক আছে, মাইনাস 5/6। ধরো এটা আছে, তাহলে তো 6 বসিয়ে দিলাম, আর এটা 1 মাইনাস 5, তখন আমাদের কি হবে? দেখো নিচে তো 6 বসলো। দেখো যখনই আমরা একটা জিনিস ভালো করে বোঝো, এখানে একটুখানি বলে দিই, একটা হচ্ছে ভাষা এরকম যে যখনই আমরা ছোট থেকে বড় বাদ দেবো, না 1 থেকে 4, 5 বাদ দিচ্ছি, তখন আমাদের সবসময় মাইনাসে আসবে, কিন্তু বাদ দিয়ে যা হয় তাই হবে বড় থেকে ছোট। এটা জটিল হবে ভাবতে গেলে, ঠিক আছে? এত কিছু ভাববে না। যখনই আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে একটা যোগ থাকবে, আগে কিছু নেই মানে যোগ আছে, যখনই বিয়োগের ক্ষেত্রে যখনই একটা যোগ থাকবে এবং একটা বিয়োগ থাকবে, একটা যোগ থাকবে এবং একটা বিয়োগ থাকবে, আমরা সবসময় বড় থেকে ছোটকে বিয়োগ করবো চোখ বন্ধ করে। তার মানে আমি বড় থেকে ছোট বাদ দেবো, তাহলে 4 এলো, কিন্তু আমাদের বড়টার আগে কি চিহ্ন আছে এটা দেখতে হবে। বড়টার আগে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে আমাকে মাইনাস নিতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। এটা অনেকেই জানে না, এটা অনেকেই জানে না। এবার এই ক্ষেত্রে যদি তোমাদের এইরকম প্রশ্ন আসতো, ভালো করে বুঝে নাও, অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। মাইনাস 1/2 মাইনাস 3/2, এবার ধরো নিচে আছে 1 বসলাম, দুটোই মাইনাস আছে তো বসিয়ে দাও, তাহলে -1 -3। যখনই আমাদের এইরকম হয়ে যাবে যে দুটোই যোগ আসছে বা দুটোই বিয়োগ আসছে, দুটোই সেম নাম্বার আমাদের আসছে, সেম সাইন আসছে, সেম সাইন সেম চিহ্ন, মাইনাস মাইনাস, চোখ বন্ধ করে সংখ্যাগুলো যোগ করে দাও। মানে সে মাইনাসে আসুক বা প্লাসে আসুক আমার দেখে লাভ নেই, চোখ বন্ধ করে দুটোকে যোগ করে দাও, তাহলে যোগ করে যদি তাহলে 4 আসবে, কিন্তু চিহ্ন কি আসবে? চিহ্ন যেটা আছে সেটা বসবে, মানে চিহ্ন বসবে মাইনাস। এটা হবে অ্যান্সার। একটা ক্লাস দেখলে না তুমি অনেক কিছু শিখতে পারবে, হয়তো ক্লাসের অনেক ঊর্ধ্বেও শিখে নিবে। বুঝে গেছে? তো এই হয়ে গেল আমাদের যোগ বিয়োগ, ঠিক আছে? আমাদের যদি আলাদা নাম্বার থাকে নিচে, তখন আমাদের কি রকম করে হবে তার আগে একটা খালি বড় করে দিই। চলো আমাদের ধরো এরকম আছে যে 1/8 যোগ আছে ধরো 7/8, আর ধরো মাইনাস আছে 3/8 এরকম আছে। তখন কি করবো স্যার? কিচ্ছু করবো না, চলো আমাদের নিচে আছে 8, তো 8 বসে, সবই তো 8 বসিলাম, এখানে 1 আছে, যোগ এটা বসালাম, -3 বসালাম। তো চলো আমাদের দেখে লাভ নেই, এটা 8 হয়ে গেল। দেখো 7 আর 1 8, তাহলে 8 বসালাম, মাইনাস কত 3, তো 3 বসালাম, তাহলে অ্যান্সার কত হলো 8, আর নিচে উপরে কত হলো 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে অ্যান্সার কত হলো 5/8, 5/8। তো এটাই হবে অ্যান্সার। বুঝে গেছে? তুমি একটু বড় করেও দেখিয়ে দিলাম, বড়গুলো যদি যোগ বিয়োগ হয় তখন কি হয় বা কি করে হয়। এবার আসছে যদি আলাদা হয় তাহলে স্যার কিভাবে করব, আর এই আলাদাটাই কিন্তু অনেকে জানে না যে আলাদার আমরা যোগ বিয়োগ কিভাবে করব। চলো দেখো, এরপরে কিন্তু আমাদের পূর্ণ দিয়েও আসবে, পূর্ণ আছে, ধর 1 পূর্ণ 2 3, তখন যোগ করবো কি, তখন কিন্তু একটা বেস্ট ট্রিক আছে, জাস্ট আজকে দেখবে আর ধামাকা লাগবে, ঠিক আছে? চলো দেখো, এবার আমি বলছি যদি আমাদের ধরো 1/2 যোগ হয়ে গেল ধরো আমাদের 3/4, আর যোগ দিয়ে এলো ধরো যে কি 1/8, কথায় বলছি এরকম দিয়ে দিয়েছে। ভালো করে বুঝো, একটা অঙ্ক ছোট অঙ্ক দিয়ে বুঝিয়ে দেবো, দেন কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট, আমি অ্যান্সার কিছু হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক তোমরা বেশি চাইছো তো বেশি দিব, দেন তোমরা করতে হবে। এইবার দেখো এখানে আলাদা আলাদা সব চলে এসছে, যখনই আলাদা আলাদা চলে আসবে তখন আমরা নিচের কি নেবো? সব লসাগু নিব। নিচের কি নিব? লসাগু। তার মানে হচ্ছে 2, 4 আর 8 এর লসাগু নিব। তো 2, 4, 8 এর লসাগু আমি লসাগু শর্টকাট ট্রিক শিখিয়েছি। এদের লসাগু বের করবো, সবসময় আমরা বড় সংখ্যাটাকে দেখবো, আগে ধরবো। বড় সংখ্যাটা যদি বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ চলে যায় তাহলে ওটাই লসাগু। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8কে 4 দিয়ে ভাগ করা যায়, 8কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে লসাগু কত হলো 8, বাদ দাও। চলো লসাগু 8 পেয়ে গেলাম, নিচে 8টাকে বসিয়ে দাও চোখ বন্ধ করে, বাস কাজ হয়ে গেছে। এতটুকু করতে পেরে গেছো মানে হয়ে গেল, শিখে গেছো। এইবার আমার কাজটা কি দেখো, এই যে 8 আছে, এই নিচের 2 দিয়ে ওটাকে ভাগ করবো, দিয়ে ভাগ ফলটা নিব। ভাগ প্রত্যেকটাই যাবে, নিচ দিয়ে যাই ভাগ করবে, 8 এটাকে যাবে। তো 8কে আমি 2 দিয়ে ভাগ করবো, 8কে 2 দিয়ে ভাগ করলে আমার ভাগফল কত আসবে? 4 আসবে। কত আসবে? 4 আসবে। ওই 4টাকে ওপরে যে নাম্বারটা থাকবে তাকে দিয়ে গুণ করো, মানে 1 গুণিত 4, যোগ আছে যোগ বসে দেবো। এই 4 দিয়ে 8কে ভাগ করো, ভাগফল কত পাবো? 4 দুগুণ 8, তাহলে 2 পাবো ভাগফল, ওপর দিয়ে গুণ করে দাও, মানে 3 গুণিত 2, যোগ করে দাও। 8কে 8 দিয়ে ভাগ করলে কত পাবো?
যখনই তুমি সেম নাম্বারকে দিয়ে ভাগ করবে, জীবনে সবসময় মনে রেখে দাও চিরন্তর সত্য 1 পাবো। তাহলে 1 পাবো, ওপরের 1 দিয়ে 1কে গুণ করবো, বাস কাজ হয়ে গেছে। চলো এবার এটা কত হলো 8, 4 1 4, 3 দুগুণা 6, 1 1 1। তাহলে আমার দাঁড়াচ্ছে কত, চলো নিচে 8, 4 আর 6 10 আর 1 11। অ্যান্সার কত হলো 11/8, 11/8। এবার এটা যদি পূর্ণতে পেতে চাও তাহলে পূর্ণতে করবে, 11 কে 8 দিয়ে ভাগ করবে 1 1, আর হচ্ছে 3, বাস এটা 1 পূর্ণ 3/8, 1 পূর্ণ 3/8 তুমি ভাগ করবে 8কে, 11কে 8 দিয়ে। তো বাস এই জিনিসটাই অনেকে জানে, আর এই জিনিসটা আমি জানি যে কমেন্ট আসবে, তো এই জিনিসটা তোমরা বারবার দেখবে, একবারের জায়গায় দুবার দেখবে ভিডিওটাকে, দেখবে সব কিছু বুঝতে পেরে গেছো। এবার আমাদের সেম নাম্বার যদি কোনো জায়গায় মাইনাস টাইনাস চলে আসে, চলো আমরা করি, তারপর তোমাদের হোমওয়ার্ক দিব। আর হোমওয়ার্কগুলো তোমরা কমেন্টে জানাবে, সবাই হোমওয়ার্ক, ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু কমেন্টে হোমওয়ার্ক দিচ্ছে, অ্যান্সার দিচ্ছে, খুব সুন্দর লাগছে। চলো এবং একটা লাস্টের অঙ্ক একটা করবো, ইন্টারেস্টিং, দারুণ ইন্টারেস্ট পাবে তোমরা, দারুণ মজা পাবে। ধরো আমাদের এরকম চলে এলো যে 2/6 যুক্ত 5/12 মাইনাস, ধরো এরকম দিয়ে দিলাম যে 1/3, দিতেই পারে, এরকম দিতেই পারে। তুমি বলছো একটু আলাদা নিবে, তো চলো আলাদাই নিলাম, 1/5 নিয়ে নিলাম, ঠিক আছে, চলো 1/5 নিয়ে নিলাম। এবার একটা মাইনাসও নিয়েছে, তাতে আমার কোনো ব্যাপার নেই। চলো আমার কি কাজ, আমার কাজ হচ্ছে এই নিচেরগুলোর লসাগু নেওয়া, 6, 12 আর 5-এর লসাগু। চলো লসাগু যখন নিব আমরা সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো, ঠিক আছে। তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে লসাগু কত হবে, বাট তোমরা তো দেখতে পাচ্ছ না, তো তোমাদেরকে দেখে পড়াই। চলো এটা 2 দিয়ে 3, এটা হলো 4, আর সরি এটা 6 যাবে, 2 দিয়ে 6, এটা 5, তো 5 নেমে যাবে, ঠিক আছে। চলো এবার যাবে 3 দিয়ে, 3 1 3, 3 দুগুণা 6, 5 নেমে গেল, বাট আর যাবে না। তাহলে লসাগু কত হলো দেখো, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 5 12 60, বাস আমাদের লসাগু হয়েছে 60। চলো লসাগু কত হয়েছে, লসাগু হয়েছে 60, এটা বসে দিলাম, বুঝেছো, আমাদের লসাগু হলো 60, বসে দিলাম। এবার দেখো, এবার কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। এবার এই 60টাকে ওপর দিয়ে ভাগ করব, 60কে 60 দিয়ে ভাগ করলে 1 পাবো, তো ওপর দিয়ে গুণ করব, মানে 1-এর সঙ্গে, চলো এই 2 দিয়ে 1-এর গুণ করব, যোগ এই 60কে 12 দিয়ে ভাগ করবো, কত পাবো 5, 5 12 60, ওপরে 5 দিয়ে গুণ করে দেবো, করে দিলাম, যোগ এই 12কে 5 দিয়ে ভাগ করব, সরি 60কে 5 দিয়ে ভাগ করবো, তাহলে কত ভাগফল 12, 12 দিয়ে ওপর দিয়ে গুণ করবো, চলো মাইনাস আছে, এটা মাইনাস বসিলাম, 1 গুণিত 12, চলো কোনো ব্যাপার নেই। চলো এটা নিচে পড়ে গেল 60, এটা হয়ে গেলো 2 1 2, এটা হয়ে গেলো 5 5 25, আর মাইনাস হয়ে গেলো 12, বুঝে গেছে। চলো এবার দেখো নিচে কত 60, 60 নিয়ে এলাম। এবার দেখো এটা 25 আর 2 এ 27, তাহলে 27 মাইনাস 12 করে দেবো, তাহলে অ্যান্সার আমার কত চলে আসবে দেখো, এখানে আছে 60, আর 25 থেকে যখন আমি 27 থেকে যখন আমি 12 বাদ দিব, তখন কত আসবে, আমাদের আসবে 15, তাই তো 15। এবার কাটাকুটি যাচ্ছে তো করো, 15কে 15, 4 15 60, তাহলে আমার চলে এলো 1/4, অ্যান্সার 1/4 হয়ে গেল আমাদের অ্যান্সার, 1/4 আমাদের অ্যান্সার, বাস এটাই, আর কিছুই না। বাট একটা দুর্দান্ত অঙ্ক আছে, করাবো, একটু ওয়েট করো। এবার দেখো আমাদের যদি এই জিনিসটাই আমি তোমাদেরকে করলাম, এবার তোমাদেরকে আমি 3টা হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, ফাটাফাট তোমরা নোট করে নিবে, ঠিক আছে, ফাটাফাট তোমরা নোট করে নিবে, 3টে হোমওয়ার্ক কিন্তু তোমরা করে দেখাবে, ঠিক আছে। আমি সহজেই দিচ্ছি যাতে তোমরা পারো, ঠিক আছে। চলো এই যে দিলাম, ঠিক আছে, এইগুলো হোমওয়ার্ক দিলাম তোমাদের, এটা হচ্ছে হোমওয়ার্ক, অনেক চাও এটার তোমরা অ্যান্সার প্রত্যেকটার 1 2 3 করে অ্যান্সার কিন্তু তোমরা কমেন্টে করে জানাবে যে এগুলোর অ্যান্সার কত। আমি আশা করি তোমাদের কাছ থেকে কমেন্ট পাবো, আগামী দিনেও পাবো, আর গত দিনগুলো তো পেয়েছি, তো কমেন্ট তো করবে। এগুলো হোমওয়ার্ক তোমরা কমেন্ট করে জানাবে। এইবার আসে আসল খেলা, বা এইবার আসে একটা অঙ্ক, তোমাদেরকে আমি বলেছিলাম যে দুর্দান্ত অঙ্ক হবে। এই দুর্দান্ত অঙ্কটা দেখো কীরকম অঙ্ক, দেখো দারুণ লাগবে, দারুণ, দেখো চলো এটা হোমওয়ার্ক করে দাও। এবার দেখো আমি বলছি যে কি 1 পূর্ণ 1/2 যোগ 3 পূর্ণ 5/8, আর একটা দিলাম ধরো প্লাস 4 পূর্ণ 1/4, ধরো এটা দিয়েছি, এইটা আমাদের অ্যান্সার দিয়েছে। ভালো করে বুঝবে, অনেক কিছু নতুন শিখবে। আমরা এটাকে কি করি, আমরা এরকম করি, তো এটাকে পূর্ণকে ভাঙি, 2 1 2, 2 1 2, 1 3, এরকম করি, ঠিক আছে। মিশ্র থেকে আমি বুঝাই নি নাকি, চলো বুঝিয়ে দিচ্ছি। দেখো মিশ্রতে এই যখন অপরিত করি এটার সঙ্গে এটার গুণ করি, দিয়ে ওপরটা যোগ করবে, 2 1 2, 1 3 3 বসিলাম, ফের এখানে দেখো এর 8 বসে গেল, চলো 3 8 24, আর 5 যোগ করবো
3 8 24, 24 আর 5 কত, 24 আর 5 হচ্ছে 29, তো 29 বসিয়ে দিলাম। আবার এখানে দেখো 4 4 16 আর 1 17 বসিয়ে দিলাম। দিয়ে এবার এটা লসাগু গসাগু করে আমরা যোগ গুণ করবো, ঠিক আছে, যোগ ভাগ যোগ বিয়োগ করবো। কিন্তু আছে এখানে একটা ছোট্ট কিন্তু আছে, আমরা এত জটিলেই যাব না, শর্টকাট ট্রিক্সে করে দেবো। দেখবে শর্টকাট ট্রিক্সটা কীরকম, দেখো চলো আমি বললাম না একটা শর্টকাট ট্রিক্স শিখাও, তোমরা সাধারণত এইভাবে করে এসো। চলো এইটাকে আমরা কি করবো, দেখো এটাকে কি আমি বললাম না একটু আগে আমি এইভাবে ভেঙে দিতে পারি, এটাকে কি আমি এইভাবে 3 + 5/8 ভেঙে দিতে পারি না? চলো এটাকে কি আমি 4 + 1/4 ভেঙে দিতে পারি না? এবার দেখো আলাদা করে দাও, 1 + 3 + 4 এগুলোকে আলাদা করে দাও, ঠিক আছে, তুমি এমনি রাখো না, যোগ তুমি হলো ব্র্যাকেট কোথা থেকে ছিল না, দরকার নেই। এবার দেখো 1/2 + 5/8 আর প্লাস হচ্ছে 1/4। এবার দেখো এটা কত হলো 8 প্লাস হচ্ছে, দেখো এবার এগুলো ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে লসাগু কত হচ্ছে 8 হচ্ছে 2 8 আর 4 এর লসাগু। এবার দেখো এটা 4 দিয়ে ভাগ করবো, 1 দিয়ে গুণ করবো, এটা 4 আসবে, হলো। এটা 8 দিয়ে ভাগ করবো, তাহলে 5 একে 5 বসবে, প্লাস দেখো 4 দিয়ে এটাকে আমি যখন 8 কে ভাগ করবো 2 পাবো, 2 1 2 পেয়ে যাবো। তাহলে এটা কত হলো 8 প্লাস হচ্ছে 8 আর এটা হচ্ছে যে কি 9 আছে 11, বাস। তাহলে এটা সমান সমানই হয়ে গেলো 8 পূর্ণ 11/8, বাস হয়ে গেল। এই 8টা পূর্ণটাকে আমি এরকম ভরে দিতে পারি, তাহলে 8 পূর্ণ 11/8। চলো এটা সহজ হলো নাকি আগের বারেরটা করে তুমি সহজ লাগতো, সেটাও কমেন্টে জানাবে। এটা দারুণ একটা ট্রিক্স, আর এই টাইপের একটা অঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা সেটাও কিন্তু কমেন্টে অ্যান্সার করে কি করবে, অ্যান্সার করে জানাবে। আশা করি নতুন কিছু শিখেছো, ঠিক আছে, আশা করি নতুন কিছু শিখতে পেরেছো। চলো আমি একটা এবার এই টাইপের অঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা তোমরা কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সার কত হবে। চলো 3 পূর্ণ 5/7 প্লাস 1 পূর্ণ 1/14 প্লাস হচ্ছে 2 পূর্ণ 1/42। চলো খুব সহজ করে দিলাম। এইটা তোমরা অবশ্যই কমেন্ট করে এটারও অ্যান্সারটা জানাবে, যে আমি যেভাবে শিখালাম তোমরা সেইভাবে করবে, দেন এটার অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাবে। তো আজকের ক্লাসটা কেমন ছিল অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবে কেমন লাগলো। আর নেক্সট ক্লাসে এই যে লসাগু আমাদের ভগ্নাংশের দুর্দান্ত টপিক আছে, ঠিক আছে, কোন ভগ্নাংশ ছোট কোন ভগ্নাংশটা বড়, এর উপরে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে। তো এইগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তী ক্লাস করব, পরবর্তী ক্লাসে অপেক্ষায় থাকো। চলো আজকে ক্লাসটা কেমন হলো কমেন্টে জানাবে। চলো আজকে এখানে, থ্যাংক ইউ।